نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله مولانا العظيم আজকে 26শে নভেম্বর 2025 জামিয়া ইসলামিয়া শামসুল উলুম করইয়াবাড়ি বটতলা বন্দর নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাত প্রায় 11:07। হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন দামাত বারাকাতুহুম বরেণ্য আলেমে দ্বীন, আমি হযরতকে অনেক মহব্বত করি, শ্রদ্ধা করি, মাঝে মাঝে দেখা করি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আশা করব হুজুর আসার সঙ্গে সঙ্গেই নিয়ে আসবেন স্টেজে, এটা আমি আপনাদের কাছে আশা করব। যেহেতু রাত বেশি হয়ে গেলে মানুষ চলে যাবে, হুজুর কষ্ট পাবেন। হ্যাঁ, এসে গেছে অলরেডি, হুজুর এসে গেছে, এসে গেছে বাসা, মাশাআল্লাহ হুজুর এসে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অল্প সময় পরে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ।
মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানকার সময় আর আখিরাতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানির মধ্যে রেখে দেয়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজা ফীহি, সে এবার দেখুক তার আঙ্গুলে কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। এই আঙ্গুলের মাথার পানিটাকে সাজাবার জন্য আমাদের কি পরিমাণ মেহনত, আর সমুদ্রের অবশিষ্ট পানি বরাবর হায়াতকে সাজাবার জন্য আমাদের কি পরিমাণ মেহনত। উচিত কি ছিল? আখিরাতের জন্য বেশি মেহনত উচিত ছিল না দুনিয়ার জন্য? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলতেন, দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। লেকিন রব্বুল আলামিন জানতেন আমরা দুনিয়ার জন্যই বেশি মেহনত করব, অথচ দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াত, আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানি। লেকিন রব জানতেন আমরা দুনিয়ার জন্যই বেশি মেহনত করব। এই জন্য রব্বে করিম বড় ভালোবেসে, বড় আদর করে নবী রহমতে দো জাহার বরকতে আমাদের অল্প মেহনতের মধ্যে আখিরাতের বেশি লাভ রেখে দিয়েছেন। যেমন একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সারা পৃথিবীর সবগুলো ডলার একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। ইলন মাস্কের মতো যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একজন ইলন মাস্ক হয়, সকলের সম্পদ উহুদ পাহাড় হবে না। লেকিন মুমিনিনের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। কেন এতটা ঘোষণা দিলেন, এতটা বরাদ্দ কেন দিলেন? শুধুই বান্দা অল্প করবে, যেন বান্দা অল্প দিয়েই আখিরাতের লা নেহায়া, বে কিনারা, বে মুনতাহা, বে নেহায়া, ওই অনন্ত এক জীবনের যেন সে প্রস্তুতি নিতে পারে। এজন্য এখানে অল্পর মধ্যে বেশি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মেরে ভাইও, মূলত এক সেজদা শুধু দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি নয়, মূলত এক সেজদা জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ উহুদের চেয়ে দামি নয়, সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে দামি। কোরআনের এক পৃষ্ঠা উহুদের চেয়ে দামি নয়, এটা জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন করবেন এটা আবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনে? অবশ্যই জান্নাতের চেয়ে দামি, কারণ জান্নাত মাখলুক, কোরআন গায়রু মাখলুক। সুবহানাল্লাহ বলে। জান্নাত আল্লাহ তাআলার বানানো, কোরআন আল্লাহ তাআলার বানানো নয়। কোরআন আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া, আর জান্নাত বানানো। জান্নাত ছিল না, রব একদিন বানিয়েছেন, আদম থেকে একদিন উজুদ দান করেছেন। জান্নাত ছিল না, আছে থাকবে। লেকিন কোরআন ছিল, আছে থাকবে। কোরআন কাদিম, কোরআন কি কাদিম? কাদিম মানে ছিল, আছে, থাকবে। গায়রু মাসবুক বিল আদম, যেটার আগে কখনো না শব্দ ছিল না। কোরআনের আগেও না ছিল না, কোরআনের পরেও না হবে না। যেমন আল্লাহ তাআলার আগে না ছিল না, আল্লাহ তাআলার পরে না হবে না। আমরা ছিলাম না, আছি, আর জান্নাতে যাব ইনশাআল্লাহ।
জান্নাতে থাকবো। পৃথিবীর সমস্ত মাখলুকাতের আগে না ছিল না, আদম ছিল, অনস্তিত্ব ছিল, লেকিন কোরআনের আগে কখনো আদম ছিল না। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমাদের আকীদার অংশ, এটা আমাদের আকীদার অংশ। বুঝে না আসলেও আকীদার অংশ, এটা মুখস্থ করে নিতে হবে। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনের বয়স 1450 বছর নয়, কোরআন নুজুলের বয়স 1450 বছর। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে 1450 বছর। কোরআনের বয়স কত? আল্লাহর বয়স যত। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার সিফাত ছিল, আছে, থাকবে। কখনো জের, কখনো জবর, কখনো আমরা দেখছি, কখনো দেখছি না, কখনো এখানে আছে, কখনো এখানে নাই, লেকিন কোরআন ছিল। সুবহানাল্লাহ। ফি লাওহি মাহফুজ, কোরআন ছিল। লৌহে মাহফুজের আগেও রব্বে করিমের সিনায় ছিল। লৌহে মাহফুজও কিন্তু হাদিস, লেকিন রব কদিম, কোরআন কদিম। আন্নাল কোরআন গায়রু মখলুকিন, কোরআন কদিম। কোরআন সৃষ্টি বস্তু নয়। কোরআন কি নয় বলেন? কোরআন সৃষ্টি বস্তু নয়। এজন্য সৃষ্টি বস্তু মুছা যায়, কোরআন মুছা যাবে না। কি আসমান ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জমানার বাদশার সাথে তার এ নিয়ে সংঘাত ছিল। জমানার বাদশার দাবি ছিল কোরআন ছিল না, আছে, থাকবে। আর ইমাম আহমদ হাম্বল দাবি কি? আমাদের বিশ্বাস কি? ছিল, আছে, থাকবে। বলেন আমাদের এই বিশ্বাস যদি বাস্তব না হইতো তো 16 বছর পরে আমাদের কাছে এখন আর কোরআন থাকতো না। এই 16 বছরের পরে একজন মৌলভীও এখানে থাকতো না। যেহেতু এখানে থাকা না থাকার মাসালা এখানে নয়, থাকা না থাকার মাসালা আরশে আজিমে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হলো। তাকে প্রতিদিন 80 করে কোড়া লাগানো হইতো, 80 করে কোড়া। তিনি কোড়া খেতেন আর বলতেন কোরআন গায়রু মখলুক। আমরা বাচ্চাদেরকে পিটায় আর কি বলে, এই পড়বি পড়বি বলি না, তো ওনাকে পিটানো হইতো আর বলতো বল কোরআন হাদিস, কোরআন মখলুক। তিনি পিটাই খেতে খেতে বলতেন আন্নাল কোরআন গায়রু মখলুক। ক্লান্ত শান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। এই ঝিমাবার মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল قد রাআ রাব্বা ফাওকা 100 মাররা, 100 বারের উপরে তার রবকে স্বপ্নে দেখেছেন। তো স্বপ্নের মধ্যে তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যায়? বিমাযা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে? তো আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। হযরত ইমাম জিজ্ঞেস করতেন আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবেন না না বুঝে পড়লেও দিবেন? আল্লাহ তাআলা বলতেন বেফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশাহ নির্যাতন করে কোনোভাবে ফেরাতে পারছিলেন না, তখন তার মাকে ধরে নিয়ে আসা হলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মার সামনে তাকে পিটানো হইতো। আর মাকে বলতেন আপনি তাকে বলেন সে একবার মুখে বলে দেয়, মুখে বললে দিলে তাকে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, এটা তো আমার মা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মা বলতেন যে আহমদ ওয়ালিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে ধারণ করেছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিছি। মরে যা, শহীদ হয়ে যা, লেকিন এই আকীদা থেকে ফেরার কোনো সুযোগ নাই।
এজন্য কোরআন জান্নাতের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আরে আমি আরো আগে বেড়ে বলি, ওলামায়ে উম্মত, আমি আরো আগে বেড়ে বলি, সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো, জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বলেন জান্নাত আমার, বলেন নামাজ আল্লাহ তাআলা। পড়ে ফেলেছেন, এই নামাজ আর আপনার রয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। এটা কার হয়ে গেছে বলেন? এটা আল্লাহর হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করে ফেলেছেন, এটা আপনার হয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। তাহলে এটা আল্লাহর, আর জান্নাত আমার, তো আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি? সুবহানাল্লাহ বলে কি ভাই? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন, কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো, এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? এর চেয়ে সহজ আমাকে আর কি দিত? একবার পড়তে 11টা 20 বাজে, 11টা 20। আমরা এখন পড়ে নিব 3 বার, দেখি কতক্ষণ লাগে। 11টা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 11টা 21, কয় মিনিট হয়েছে? মনোটা লাগছে 30 সেকেন্ড, লাগছে সর্বোচ্চ 30 সেকেন্ড। 20-এর শেষে শুরু করছি, 21 তো এখনো পুরোটাই রয়ে গেছে। কি এবার বলুন তো দেখি, প্রতিদিন যদি আপনি যদি এভাবে 3 বার পড়েন, কেমন হবে? মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ খুঁড়তে খুঁড়তেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন, এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা যারা পিসাবরা আছি, আমিও ছোটখাটো পিসাব, হুদা ধোকা 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 ধোকা, কি বলছি বল? আমরা যে সবক দেই, আমার মন চায় সবকগুলো যদি একদম কোরআন ও হাদিস থেকে হয়, কত না সুন্দর হয়। কি বলেন?
আপনি যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? সর্বোচ্চ সময় নেবে 15 মিনিট। আমার লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 5 মিনিট। আপনারা এক্সপার্ট, যে আপনারা তো বেশি পারেন। যে ড্রাইভার বেশি পারে তারটা আগে যায়, যে কম্পিউটার বেশি পারে তার কম্পোজ আগে হয়। তা আপনাদেরটা আগে হয় কেন বলেন তো? ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না আপনাদের সুন্নত আগে শেষ হয় কেন? আপনারা যে বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন যে এই জন্য। আসলে বেশি পারেন যে এই জন্য আগে শেষ হয় না, কিছু পারেন না দেখে আগে শেষ হয়। এই জন্য চলেন নিয়ত করি, পড়বো ইনশাআল্লাহ। বলেন পড়বো। এখানে একটা শব্দ আছে আহাদ, বলেন আহাদ। আবার বলেন আহাদ, 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 আহাদ। তাহলে ভূমিকম্প লানেওয়ালা আহাদ, ভূমিকম্প থেকে বাঁচানেওয়ালা আহাদ। এই আহাদ মানে আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আহাদ। আহাদ, 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 আহাদ। এবার বলেন যিনি আহাদ হন, বলেন যিনি আহাদ হন তিনি সমাদ হওয়া লাগে। সমাদ না হলে আহাদ হইতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আহাদ কেন? আল্লাহ সমাদ, এই জন্য আল্লাহ আহাদ। বলেন আল্লাহ আহাদ কেন? আর পৃথিবীর আর কেউ সমাদ না, এই জন্য আর কেউ আহাদ না। আর কেউ কিনা সমাদ না, এই জন্য আর কেউ কিনা আহাদ না। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে কিছু কিছু আল্লাহ তাআলার কিছু কিছু সিফাতি নাম আছে যেগুলোর কোনো তর্জমা পৃথিবীর কোনো ভাষায় হয় না। আল্লাহ তাআলা নিজের নাম রাখতে এমনভাবে রাখছেন এই নামগুলোর তর্জমার কোনো ভাষায় দেন নাই। যেমন আল্লাহ শব্দের অর্থ পৃথিবীর কোনো ভাষায় নাই। আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই। বলেন আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। শব্দ আল্লাহ, আবার আল্লাহ শব্দটাও আহাদ। কি আল্লাহ শব্দটাও কি বলে? এটা আবার ওয়াহিদ। এজন্য যিনি সমাদ তিনি আহাদ, বলেন। আর যিনি আহাদ তিনি সমাদ। এবার সমাদ শব্দের বাংলা তর্জমা কি বলবেন? না, এটা বাংলা ভাষায় কোনো প্রতিশব্দ নাই। আর রহমান বাংলায় প্রতিশব্দ নাই, আর রহিম বাংলায় প্রতিশব্দ নাই, কাইয়ুম বাংলায় প্রতিশব্দ নাই। বুঝেন না? বাংলা এগুলোর প্রতিশব্দ কি? ইংরেজিতে এগুলোর প্রতিশব্দ নাই, উর্দুতে এগুলোর প্রতিশব্দ কি? করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আর রহমানের কোনো প্রতিশব্দ নাই। তবে হ্যাঁ, বুঝের জন্য আমরা একটা শব্দ বলি। যেমন ধরেন কেউ যদি বোম্বাই শহরে ভারত মহাসাগরের এই পাড়ে যদি সে দাঁড়ায় তো তার চোখ ফিরে আসে, তো সে কি বলে? এই শহরের ওই কুল মনে হয় নাই। বিজ্ঞান কি বলে? এই সাগরের ওই কুল আছে তবে জানা নাই। বঙ্গোপসাগরের ওই পাড় আছে তবে জানা নাই। ভারত মহাসাগরের ওই পাড় আছে তবে জানা নাই। আর হযরত আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যায় ওই পার নাই। বলেন রহমান শব্দের কি বলছে? বলেন রহমতের ওই মহাসাগর যার ওই কুল আছে তবে, আরে ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই। ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই। আটলান্টিক মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই। রহমান রহমতের ওই মহাসাগর যার ওই কুল নাই। তো এটা কোন শব্দ দিয়ে আপনি এটাকে বুঝাবেন? কি হয়? এজন্য মেরে ভাইও সূরা ইখলাস
সুলুসুল কোরআন। কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এর তরজমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ 3টা লিখেছেন। করাচি হযরত আলা রহমতুল্লাহ খাজাইনুল কোরআনের মধ্যে লিখেছেন এই 3টা তরজমা, এই 3টা সূরা পড়লে যথেষ্ট হবে। 3টা তরজমা। 1 নাম্বার, সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। কল্পনা করেন। 2 নাম্বার তরজমা, তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞান জানে না, যত মুসিবত রসুলরা জানে, যত মুসিবত রসুলরাও জানে না, যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, সমস্ত মুসিবতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট। এবার বলুন তো দেখি, শুক্রবারে ভূমিকম্প কে কে জানতো? আজকে রাতে কিছু একটা ঘটবে কে কে জানে? কোন বিজ্ঞান জানে? তাইলে আমাকে তো আমার রব তাবিজ দিয়েছেন, লেকিন আমি খেলাম না। আমি কি করলাম না? তাবিজটার দাম কত? যেমন ধরেন একটা আয়াত, মিন শাররি মা খালাকা, বলেন মিন শাররি মা খালাকা, আবার পড়েন যা যা তিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, আমেরিকার বিমানের মধ্যে যা যা রেখে দিয়েছেন, রাসায়নিক বোমার মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো তাবিজটা কত বড়? ভাইয়া তাবিজটা কত বড়? বুঝতে পারি নাই তো, পড়েন তো। আবার সবাই পড়ে না। কত বড়? তাহলে এবার বলুন তো দেখি, এটা ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলে, বলেন। এটা টর্নেডো থেকে বাঁচার তাবিজ, এটা করোনা থেকে বাঁচার তাবিজ। আর কি দরকার আপনার? মিন শাররি মা খালাকা, আর তোর কি কি লাগবে? আর করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহি আলাইহি বলেন, এটার উদাহরণ কি জানো? তিনি বলেন যে তুমি যদি কোনো ঘরে গেলা, ওই বাড়িতে যদি কোনো পালা কুকুর থাকে, তো কুকুরটা তোমার দিকে ছুটে আসে, তো তুমি কি বলবা? কুকুর, আমি তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন? নাকি তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবা? আপনি কি বলবেন? আঙ্কেল আমি আসছি, কুকুর সামলান। তো বাড়িওয়ালা কি বলে? এই বল্টু, কারোর নাম বল্টু হলে তুমি আবার মাইন্ড করিও না, বাকি তোমার নাম এই এই জাতীয় আর কি, এই বল্টু থাম। তো বাড়িওয়ালা বলে এই বল্টু থাম। তো কুকুর কি বলে, লেজ নাড়ায়া সিঁড়ির নিচে তো চলে যায়। তাহলে বলেন কুকুরের সাথে কি আপনি যুদ্ধ করবেন, না কুকুরের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? আরে ভূমিকম্পের সাথে আপনি যুদ্ধ করবেন, না ভূমিকম্পের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? যেমন না আমাদের দেশে যখন টর্নেডো শুরু হয়, ঝড় শুরু হয়, তো আমাদের প্রধানমন্ত্রীরা কি বলে? আমরা ভূমিকম্পের মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন তো কন নাউজুবিল্লাহ, টেলিভিশনে যখন এই খবর কর তখন তো কন মাশাআল্লাহ। এরকম বলে কি বলে না? আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, সমস্ত ওসি সমস্ত এসপিদেরকে নির্দেশ দিয়েছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে।
একজন তো বলেই ফেলেছে, নার্গিস আমাদের প্রস্তুতি দেখে লজ্জা পেয়েছে, ওনাকে ভাগিয়ে দিল্লি পাঠিয়ে দিচ্ছে। একবার বলছে না, নার্গিসের লজ্জা পেয়েছে। নার্গিস ওনাকে প্রস্তুতি দেখে কি পেয়েছে বলেন? নার্গিস ওনার প্রস্তুতি দেখে লজ্জা পেয়ে বাংলাদেশের সীমান্তের বাইরে চলে গেছে। অথচ মিন শাররি মা খালাকা এই তাবিজ আমাদের কাছে আছে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমার আগে যিনি বয়ান করলেন মাওলানা আব্দুর রব ফরিদি, সে আসলে অনেক পারে মাশাআল্লাহ, এবং তার গলাও অনেক সুন্দর। আমার মনে হচ্ছে তার দিলটা অনেক ভালো। আরো আসছেন এখানে? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। মানুষ তো তৈরি হওয়া দরকার না, মানুষ তো তৈরি হওয়া দরকার। আল্লাহ তাআলা তাকে, তার কথা আমার অনেক ভালো লাগছে। আমি পুরো বয়ান ধ্যানের সাথে শুনছি মাশাআল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ। কি কি পড়বেন বলেন তো? কি কি? সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। যেমন ধরেন দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে পড়ুক, অধিকাংশ পেরেশানির কারণ হলো হাসাদ, হিংসা। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, তাহলে এর ওষুধও হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সবচেয়ে গুনাহের সবচেয়ে বড় কারণ হলো শয়তান। সবচেয়ে বড় কারণ কি বলেন? শয়তান। এবার বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সব মুসিবত আসে হয় জিনেদের থেকে অথবা মানুষের থেকে, জিন থেকে অথবা মানুষ থেকে। গাছের থেকে তো মুসিবত আসে না, বাকিটা তো সমুদ্র অবশিষ্ট পানি। প্রতিদিন 6 তাসবিহ লাজেম বানান। আমি বলি 5টা জিনিসকে জীবনে লাজেম বানান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। আপনি বলবেন আমি তো তেলাওয়াত শুদ্ধ পারি না, আপনি সূরা ফাতিহা পড়েন, আপনি তো সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ফাতিহা পড়েন 100 বার, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার। 2 নাম্বার কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করব। 4 নাম্বার কি বলেন? বলেন সাদাকা, বলেন সাদাকা। তো আলেম মানুষ আপনি 5 টাকা সাদাকা করেন, আপনি ইমাম সাহেব আপনি 10 টাকা সাদাকা করেন। এবার ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। 1 কাপ চা কম খেয়ে ওই টাকাটা সাদাকা করেন। সাদাকা অভ্যাস বানান, যে সাদাকা আমার অভ্যাস। তাহলে নামাজ, তিলাওয়াত, জিকির, সাদাকা, এই 4টা লাজেম করব। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলুন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু দাওয়াত, রোজানা কিছু না কিছু দাওয়াত। ভাই চলো মসজিদে, ভাই চলো মসজিদে। রোজানা কিছু না কিছু কি? মাঝে মাঝে মার্কাজে যাবেন, মাঝে মাঝে তাবলীগের মার্কাজে যাবেন, মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন। আমাদের যাত্রাবাড়ি সাহেব কি বলে মাঝে মাঝে? বলেন যে মুস্তাকিল বিজাত সে মুস্তাকিল বজ্জাত। মানে যে নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে বিজাত, যে ওলামা কেন তো বুঝছেন আগে কন মুস্তাকিল বিজাত, মুস্তাকিল বজ্জাত, বজ্জাত। আর বুঝুন হাজির বজ্জাত বুঝছেন না? আমাদের গালি দেন তো বজ্জাত, এটা কিন্তু আসলে উর্দু শব্দ, বজ্জাত খারাপ। তো মুস্তাকিল বিজাত যে, মুস্তাকিল বজ্জাত যে। আমি মুস্তাকিল বিজাত হইতে পারবো না, কোন আল্লাহ ওয়ালাদের পেছনে ছুটা উচিত, কোন আল্লাহ ওয়ালাদের সাথে থাকা উচিত। আমাদের হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন রাহমাহু দামাত বারাকাতুহুম, তিনি তো আলহামদুলিল্লাহ এখানে আসেন। এই আসার বরকতে হুজুর এসে গেছে মাশাআল্লাহ। হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে সেহত আফিয়তের সাথে, পূর্ণাঙ্গ সেহত আফিয়তের সাথে আরো লম্বা হায়াত দান। ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।